দেশবাসীর মন ভেঙে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ৯০ ভাগ মানুষ যখন চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকার আরও অন্তত ৫ বছর থাকুক। আমি চাই আরও ৫ বছর থাকুক, সুন্দর করে সংস্কার করুক, তারপরে একটা সুন্দর নির্বাচন দিক। সেখানে তিনি চলতি বছরেই বিদায় নেবার ইঙ্গিত দিলেন। কিন্তু কেন তার এমন সিদ্ধান্ত? কাদের চাপে সরে যেতে চাইছেন? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের ২ সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনূসকে অবহিত করেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে বলে তারা প্রধান উপদেষ্টাকে জানান। এখন পর্যন্ত মোট ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। প্রধান উপদেষ্টাকে তারা আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মানে এখানে স্পষ্ট যে ডক্টর ইউনূস আর ১ বছরের বেশি ক্ষমতায় থাকছেন না। নির্বাচনের দরকার নাই, জেনে আছে এনে চলক, ডক্টর ইউনূসে চালাক। অথচ এই সরকারকে দেশের সিংহভাগ মানুষই আরও অন্তত ৫ বছর ক্ষমতায় দেখতে চাচ্ছেন। তবু কেন তাদের এত দ্রুত সরে যাবার তাড়া? এ নিয়ে নানান জনে নানান মত দিচ্ছেন। অনেকে এর জন্য বিএনপিকে সবচেয়ে বেশি দায় দিচ্ছেন, কারণ বিএনপি ছাড়া কেউ নির্বাচনের জন্য পাগল হয়ে যায়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলো জনগণের মতোই ডক্টর ইউনূসকে যতদিন সম্ভব ক্ষমতায় দেখতে চাচ্ছেন। কেবল বিএনপি নাপা এক্সট্রা ৩ বেলার মতো করে নির্বাচন করছে। বিএনপি ছাড়া যে কেউ এখন নির্বাচন চান না সেটা বুঝতে পারবেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্টের কমেন্টের দিকে নজর দিলেই। পুরো পোস্টে বেশিরভাগ রিয়েক্ট করেছে স্যাড, আর কমেন্টে বেশিরভাগ নেটিজেন অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনূসের সরকারকে থেকে যাবার জন্য, কারণ ৮ মাসে রিজার্ভ $13 বিলিয়ন থেকে $25 বিলিয়ন চলে আসছে। এইটাই প্রমাণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ বছর থাকলে মালয়েশিয়াকে টপকে যাওয়া সম্ভব। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাবে না বলে মত নেটিজেনদের। তারা বলছেন, ওনাকে একটু সময় দিন। আমরা জনগণ ঘোষণা দিচ্ছি, বর্তমানে আমরা কোনো নির্বাচন চাই না। দেশ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি তার দূরদর্শী নেতৃত্বে দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে ইনশাল্লাহ। অতএব আমরা ৫ বছর পর নির্বাচন চাই। জনগণের সিদ্ধান্ত, দেশের অগ্রগতি, ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচিত করার জন্য। আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি। আগামী ৫ বছর ভোট দিতে চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশ থাকুক, আর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। জনগণের ম্যান্ডেটই এই সরকার গঠিত। গণ অভ্যুত্থানই গণতন্ত্র। কমেন্টে আরও অনেকেই অনেক মত দিয়েছেন। ইসলাম সাইফুল নামের একজন নেটিজেন লিখেছেন, আমরা এই মুহূর্তে কোনো নির্বাচন চাই না। নির্বাচন অবশ্যই হবে, কিন্তু তা ৫ বছর পর। মাত্র একটি রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে 18 কোটি মানুষের স্বপ্ন, আশা ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণই দেশের মালিক, তাই সত্যিকারের জনমতের প্রতিফলন দেখতে চাইলে গণভোটের আয়োজন করুন। তখনই স্পষ্ট হবে দেশের মানুষ কি চাই। হোসেন মোহাম্মদ সাদ্দামের মন্তব্য, ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচিত করার জন্য। আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি। আগামী 10 বছর ভোট দিতে চাই না। প্রফেসর ইউনূসের হাতে দেশ থাকুক, আর ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। জনগণের ম্যান্ডেটই এ সরকার গঠিত। গণ অভ্যুত্থানই গণতন্ত্র। 54 বছর ধরে সরকার পতনের আন্দোলন দেখেছেন, এবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাল্লাহ। ইকবাল হায়দার রাসেল বলছেন, ভারত যেহেতু বাংলাদেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাই, তাহলে অবশ্যই আমাদের সেটা না করে গণভোটের আয়োজন করা উচিত, যাতে বাংলাদেশের নাগরিকগণ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কত সময় পর্যন্ত ক্ষমতার চূড়ায় দেখতে আগ্রহী সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য। সাংবাদিক খালিদ মহিউদ্দিন নামের একটা আইডি থেকে লিখেছে, আমার কাছে মনে হয় ছাত্র জনতা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্যই জুলাই এবং আগস্ট মাসে শত শত প্রাণ দেয় নাই। তারা দেশ থেকে বৈষম্য দূর করার এবং ঘুষ দুর্নীতি দূর করার জন্য তাদের তাজা প্রাণগুলো দিয়েছে।
এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ থেকে দুর্নীতি বৈষম্য দূর করতে আরও 2 থেকে 3 বছর সময় দেওয়া দরকার। একজন বিচক্ষণ নাগরিক হিসেবে এটাই আমার মতামত। পারভেজ হাসান লিখেছেন, ইতিহাস সাক্ষী জাতির সাথে বেইমানি অনেক নেতাই করছে, সেটা নিজেদের স্বার্থে দেশকে ভালোবাসতেন কিনা জানা নাই। জিয়াউর রহমানের একটা বেইমানির পেছনে দেশের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তিনি সফল হতে পারেনি। আমার সরাসরি মন্তব্য, যারা মনে করে নির্বাচন না দিলে জাতির সাথে বেইমানি হবে, তাহলে জনাব উপদেষ্টা আপনার উচিত এমন বেইমানি করা। কচুর নির্বাচন না দিয়া একটা পোল্টি মারেন, কিভাবে 10 বছর ক্ষমতায় থাকা যায়। আমি হলে সেটাই করতাম। বাঁচবেন কয়দিন, দেশের ভালো করে যান, সবার সামনে সেই সুযোগ আসে না। এমডি আব্দুল্লাহ আল হান্নান বলছেন, সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা সবাই ঐকমত্যের ভিত্তিতে ডক্টর ইউনূস সরকারকে আরো কয়েক বছর ক্ষমতায় রাখেন, দেশকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবেন উনি। বর্তমান সারা পৃথিবীর যে অস্থিরতা তৈরি হয়েছে, সে অবস্থায় বাংলাদেশে ইউনূস স্যারের সমতুল্য কেউ নেই, যে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমঝোতায় দেশ চালাতে পারবে কেউ। যেভাবে উপদেষ্টা মণ্ডলী নিরলসভাবে দেশ পরিচালনা করছেন, দেশ সত্যিকারের সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না। প্লিজ আপাতত নির্বাচন না দিয়ে সবার মতামতের ভিত্তিতে এই সরকারকে আরো কয়েক বছর সময় রাখা হোক। অনেকে বলছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সবাই মিলে একসাথে কাজ করার সুবর্ণ সুযোগ এসেছে। বর্তমান সরকারের যে অবস্থা, তাতে দেশের সিংহভাগ মানুষের দাবি তারা অন্তত 5 বছর থাকুক। তবে সিংহভাগ চাইলেও রাজনৈতিক দলগুলোর আশা আকাঙ্ক্ষাকে একেবারে হেলাফেলা করার সুযোগ নেই। তাই তাদের দিক বিবেচনা করে প্রতিটা বড় রাজনৈতিক দল থেকে অন্তত 2 জন করে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে। এতে করে একদিকে সরকার পরিচালনা সহজ হবে, নানান জনের নানান পরামর্শে আরও বেটার কাজ করা সহজ হবে। অন্যদিকে রাজনৈতিক দলীয় নেতা কর্মীদের অপকর্মের জন্য ওই দলের উপদেষ্টারা ইমেজ সংকটে পড়ে নিজেরাই তাদের নিয়ন্ত্রণ করবে। এর পাশাপাশি সরকারে আরও নিয়ন্ত্রণ আনতে স্থানীয় নির্বাচন সেরে ফেলা যেতে পারে। নিরপেক্ষ জায়গা থেকে মেম্বার চেয়ারম্যান উঠে আসলে ভালো কিছুই আশা করা যেতে পারে। এ প্রস্তাব নাকি অনেক আগেই বিএনপিকে দেওয়া হয়েছিল, তারা গ্রহণ করেনি। তার মানে ডক্টর ইউনূসের সরকারকে বিএনপি কেবল সহ্য করতে পারছে না, তাদের কারণে দ্রুত নির্বাচন আয়োজন করা লাগতেছে। পরিশেষে আমরা বলতে চাই, নির্বাচন কখন হবে তা ঠিক করবে রাষ্ট্রের জনগণ। অবশ্যই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ভালো মনে হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে সমর্থন দিবে জনগণ। নির্বাচনের দরকার নাই, জেনে আছে এনে চলক, ডক্টর ইউনূসে চালাক। সর্বসাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দল বা অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় পরবর্তীতে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণে চূড়ান্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকলেও রাষ্ট্রের জনগণ বিভিন্নভাবে এর উপর পরোক্ষ প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। সুপ্রিয় দর্শক, চলুন না এই ভিডিওর কমেন্টে একটা নির্বাচন হয়ে যাক। আপনি নির্বাচন নাকি ডক্টর ইউনূসকে চান? কমেন্টে যে কোনো একটা রায় জানিয়ে দিন। দেখা যাক শতকরা কত ভাগ ভোট কোন দিকে পড়ে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।